10 তারিখ মানে 10ই মার্চ রবিবার যে কলকাতার ডার্বি রয়েছে, তো সেই ম্যাচের টিকিট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা নিয়ে অরূপ বিশ্বাস মন্ত্রী তিনি কী জানালেন ইস্টবেঙ্গলকে, তা ডিটেলে তোমাদের আমি বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ইস্টবেঙ্গল আর মোহনবাগান তারা আজকে ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে ইস্টবেঙ্গল টিম ইউনাইটেড স্পোর্টসের কাছে 1-0 গোলে হেরে যায়। এই ম্যাচটিতে ইউনাইটেড স্পোর্টসের কিন্তু তেমনভাবে প্রভাব দেখা যায়নি, বাট একটা বিশ্বমানে গোল করেন দিলীপ ওরাও, যার জন্য ইউনাইটেড স্পোর্টস এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে যায়। আরেকটি ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট যারা মুখোমুখি হয়েছিল অ্যাডামাস ইউনাইটেডের সঙ্গে, আর সেই ম্যাচ প্রথম হাফে 2-0 এগিয়েছিল অ্যাডামাস, বাট সেকেন্ড হাফে মোহনবাগান টিম একটা গোল করে, আলটিমেট মোহনবাগান টিম ম্যাচটি হেরে যায় 2-1 গোলে। এবার আমি তোমাদের বলবো সন্তোষ ট্রফির কথা। সন্তোষ ট্রফিতে গতকালকে একটা সেমিফাইনাল হয়ে গেছে, যেখানে গোয়া টিম 2-1 গোলে মণিপুরকে হারিয়ে দিয়েছে আর তারা ফাইনালে চলে গেছে। ফাইনালে 9 তারিখ মানে আগামীকাল শনিবার গোয়া খেলতে চলেছে ফাইনালে সার্ভিসেসের সঙ্গে। তো ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে। ইতিমধ্যেই সার্ভিসেস 6বারের চ্যাম্পিয়ন আর গোয়া কিন্তু 5বারের এই সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন। এবার আমি তোমাদের বলবো সাব আন্ডার 16 ওমেন্স চ্যাম্পিয়নশিপের কথা, যেখানে ভারতীয় মহিলা ফুটবল টিম বাংলাদেশের কাছে আগের ম্যাচ হেরে গিয়েছিল, কিন্তু তারা গতকালকে নেপালের সঙ্গে ম্যাচ খেলেছে, যেখানে নেপালকে তারা 10-0 গোলে তারা হারিয়ে দেয়। মহিলা ফুটবলের পর এবার পুরুষ জাতীয় ফুটবল দলের কথা বলবো, যেখানে এ মাসে দুখানা ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে। দুটোই আছে আফগানিস্তানের সঙ্গে, একটা হোম ম্যাচ হবে আর একটা অ্যাওয়ে ম্যাচ হবে। আর তার জন্য ভারতীয় পুরুষ দলের যে কোচ ইগর স্টিম্যাক তিনি কিন্তু তার প্রবাবেল একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, আর যেখানে 2-3জন নতুন মুখ আছে, যাদের মধ্যে আছে জয় গুপ্তা, একজন দারুণ খেলোয়াড় এবছর উঠে এসেছে, আর একজন আছে উড়িষ্যা এফসির ইসাক। তো এই দুজন খেলোয়াড়ের উপরে কিন্তু নজর থাকবে, দেখা যাক তিনি প্লেইং 11-এ ফাইনালি চান্স পান কিনা, বাট এখন প্রবাবেল একটা 11 ঘোষণা করা হয়েছে। তো এখান থেকে কিন্তু আবার কাটছাট কিছুটা হবে। এবার আমি দল বদলের খবর বলবো, যেখানে মোহাম্মদ নওয়াজ মুম্বাই সিটি এফসিতে টানা 3 বছর খেলছেন, কিন্তু প্লেইং 11-এ তিনি চান্স পাচ্ছেন না, কারণ ল্যাচেন পা কিন্তু তিনি কন্টিনিউয়াসলিভাবে প্লেইং 11-এ খেলছেন। তো এই নওয়াজকে কিন্তু এবার নিতে আগ্রহী দেখাচ্ছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি গোলকিপার সমস্যায় এই বছর ভালোভাবেই ভুগেছে, আর তার জন্যই তাকে নেক্সট সিজন মানে সামার ট্রান্সফার উইন্ডোতে পাঞ্জাব এফসি এই মোহাম্মদ নওয়াজকে সই করাতে চায়। আর বলে রাখি, মুম্বাই সিটি এফসিও কিন্তু তারা একজন গোলকিপারের খোঁজে রয়েছে, আর তিনি হচ্ছেন জামশেদপুর এফসির, বর্তমানে তিনি এখন প্লেইং 11-এ খেলেন। টিপি র্যানেস এই গোলকিপারকে মুম্বাই সিটি এফসি কিন্তু সাইন করাতে চায়। আর মুম্বাই সিটি এফসি এবছর অনেক খেলোয়াড়কেই পায়, মানে সিজন শেষ হওয়ার পর ছেড়ে দেবে, নতুন নতুন অনেক খেলোয়াড়কে তারা সাইন করাতে চলেছে। যেমন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এফসি গোয়ার একজন খেলোয়াড়, বর্তমানে তিনি এফসি গোয়াতে খেলেন, ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এই খেলোয়াড়টি কিন্তু টানা 8 বছর এফসি গোয়াতে খেলেন, আর এফসি গোয়া থেকে এবার তিনি মুভ করতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে। গোয়ার একটি নিউজ পেপার আজ তা প্রকাশিত হয়েছে যে তিনি হয়তো পরের সিজনে মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে পারেন, বাট অনেকটাই কনফার্ম, কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তো নেক্সট সিজন হয়তো এই 29 বছর বয়সী মিডফিল্ডারকে আমরা মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে আমরা দেখতে পারি। এবার বলবো ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গল কদিন আগে এফসি গোয়ার কাছে ম্যাচ হেরে যায়, তারপর কিন্তু তারা কলকাতায় আসেনি, তারা এখন গোয়াতে রয়েছে। গোয়ার বিচেই তারা ডার্বি ম্যাচের প্রস্তুতি সারছে, আর আশা করি কাল হয়তো পরশু তারা এসে যাবে, হয়তো কালকেই এসে যাবে। আসার পর তা কলকাতায় তারা প্র্যাকটিস শুরু করবে। এবার বলবো যে ডার্বি ম্যাচের টিকিট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, যে ইস্টবেঙ্গল ফ্যানদেরকে কম দাম আর মোহনবাগান ফ্যানদের বেশি দামে টিকিট হচ্ছে, তো সেটাতে বলে রাখি যে বিদেশেও কিন্তু এই জিনিসটা অনেকটা হয়। বিদেশে যেরকম ইউরোপিয়ান ফুটবলে যারা হোম ম্যাচ করে তাদেরকে কিছু ডিসকাউন্ট থাকে, আর অ্যাওয়ে ম্যাচের যারা সাপোর্টার তাদেরকে বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হয়। তো অরূপ বিশ্বাস এই ব্যাপারে ইস্টবেঙ্গল আর ইমামি কর্তৃপক্ষদের সঙ্গে কালকে টেলিফোনে কথাবার্তা বলেছে, যেখানে ইমামি কর্তারা এখন কলকাতায় নেই, যেহেতু তারা বাইরে রয়েছে, তারাও এই টেলিফোনে কথাবার্তা বলেছে। তো তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছে এটার ব্যাপারটা তারা ভেবে দেখবে। আর যথাসম্ভব একটা বিষয় বলা হচ্ছে যে ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য হয়তো কিছু কুপন কোড ইউজ করা হবে, যেখান থেকে তারা ডিসকাউন্ট পাবে।